তৃণমূলে গিয়ে ভুল করেছি, বড় অন্যায় করেছি কালীঘাটে গিয়ে। আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করুন। এমনই মন্তব্য করলেন প্রবীণ সাংসদ শিশির অধিকারী। আজ নিজের ছেলের হয়ে কাথি লোকসভা কেন্দ্রে মন্ত্রী অখিলগিরির বিধানসভা কেন্দ্রে রামনগরের প্রতিমা এক অঞ্চল কমিটির ডাকে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই কথা বলেন শিশির অধিকারী। এই দলটি চোর ডাকাতে ভর্তি হয়ে গেছে। এটা লক্ষ্মীর ভাণ্ডারের ভোট নয়, কিংবা সমুদ্র সাথীর ভোট নয়, এটা দেশ গড়ার ভোট। এত দুর্নীতি জালিয়াতি আমি অন্য কোথাও বা কোনো রাজ্যে দেখিনি। তিনি আরও বলেন, আমাদের পরিবারের শ্রাদ্ধ পর্যন্ত দেওয়া হয়েছে, আদালতকে অবমাননা করা হয়েছে। অপরদিকে মোদিজির উন্নয়নকে তিনি হাতিয়ার করেছেন ওই প্রবীণ সাংসদ শিশির অধিকারী। তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, চালি ছাউনিতে থাকেন, কলকাতায় তার 29টি বাড়ি রয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের টাকার কোনো হিসাব না দিয়েই যা খুশি তা করে বেড়াচ্ছেন। চাকরি ক্ষেত্রে দুর্নীতি যেটা অন্য কোথাও দেখা যায়নি। এখনো কিছু লোকের মানবতা আছে। পুরাগুলির শেষ টান টানবেন, আপনি পুরাগুলির শেষ টান টানতে গিয়ে সর্বনাশ আর বাংলা করবেন না, আর সর্বনাশ করবেন না। পরশঙ্কর বাবুকে মেরেছিলেন, যারা মেরেছিলেন আজকে উল্টে মার খাবেন, উল্টে মার খাবেন, প্রস্তুত হন। আমি সোজা সাতটা কথা, মার খাবেন, প্রস্তুত হন। যারা ভাবছেন যে মিউনিসিপ্যালিটিতে লুট করেছি, যারা ভাবছেন যে পঞ্চায়েতে লুট করেছি, যারা ভাবছেন আমরা বলে শেষ বেলা বার দেওয়া, এরপরে যা পারে করুন, আমাদের শেষ বেলা গুছিয়ে দেওয়া হবে। হ্যাঁ, গৌরী শঙ্করবাবুকে মারছিলে তেমনি শেষ বেলা ঝাঁপ গুটিয়ে দেওয়া। এবং যিনি না হলে গৌরীশঙ্করবাবুকে মার খেতে হতো না। আজকে বাংলার পঞ্চায়েত নির্বাচন দেখতে পেতেন না, আজকে বাংলায় আমরা এমএলএ এমপি দেখতে পেতেন না আপনারা। আজকে এই যে গুন্ডামি বদমাইশি, এইসব ভিকারি দশা যে তৈরি করেছে বাংলা, ওদের এই অবস্থা হতো না। এবং আমি সব জায়গায় বলি, তন্ত্রের তৃণধারণ করে ব্রাহ্মণ সন্তান, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার পরিপক্ক রাজনীতিতে আমার বোধহয় একটা ভুল হয়েছিল সেদিন, এই কালীঘাটে যাওয়াটা ভুল, অন্যায় হচ্ছিল আমার পরিবারে। কারণ আমি শুধু হাতে যাইনি। আমি যখন দল জয়েন করতে যাই, তখন কতগুলো পদ ছিল আমার কাছে, এবং কতগুলো লোক ছিল আমার সঙ্গে, কতগুলো নির্বাচিত প্রতিনিধি ছিল। আমি জয়েন করতে যাওয়ার আগের মুহূর্তে পর্যন্ত একটা বাজার কমিটি, একটা ক্লাবের মেম্বার নির্বাচিত হতে পারতো না। এই দল, যে দল আজকে বাহাদুরি পাচ্ছেন এরা, গেল কেন লাল হয়ে গেছে, আমি লালের পতাকা দিয়ে আমি যাবো না, যাবেন না, ফিরে যাবেন ভেবেছিলেন। তার পরবর্তীকালে 2000 অনেকদিন গত হয়েছে, আপনাদের আশীর্বাদে 3বার আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি। আমি আজকে করজোড়ে এই সবাই দাঁড়িয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। আপনাদের সব পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি, সকলে সুখে থাকুন। বিশেষ করে রামনগর কেন্দ্র প্রতি 3বার যে ভোট দিয়েছেন সে ভোট কল্পনা করা যায় না। আজকেও আপনাদের কাছে আমি এসেছি প্রার্থনা নিয়ে। আমার প্রার্থনা, কৃতজ্ঞতা হয়ে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার সব পরিবারকে জানিয়ে শুভেচ্ছা কামনা করে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মরা সুখী হোক, শক্তিশালী অর্থনীতি এখানে মানুষের ঘরে ঘরে পৌঁছাক, সুখে শান্তিতে মানুষ থাকবে, এই প্রার্থনা। এবং পরবর্তীকালে আজকে আপনাকে বলি, আমি চোখে যা দেখেছি, 2020 সালে শুভেন্দুবাবু জয়েন করে গেলেন, তারপর থেকে আমাদের বংশের পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ, এরা সব দিয়ে চলে গেছে, বাকি কিছু রেখে যায়নি। একবারে ভাষায় ডান হাত দেখাচ্ছেন সবাই, আরেকজন বাঁ হাত দেখাচ্ছেন, বাঁ হাতের আঙুল দেখাচ্ছেন, দেখবেন ডান বাম। মেদিনীপুরের মাটি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করি, তাতে তৃণ ধারণ করে ক্ষমা চাই। সেদিন যদি আমি একটু এই ভুল চিন্তার ফসল আজকে বাংলার মানুষ দিতে হচ্ছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের কাছে বাংলা আজকে চোর, ডাকাত, বাজে লোক, ছোট লোকের দেশে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ নজরুলের নাম থেকে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ সারমোহর থেকে শুরু করে
আজকে তৈলক্ষ প্রধান রাজবাড়ি ফলের এই পবিত্র মাটি প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে আমি যদি বলি যে ডক্টর সমর গুহ থেকে আরম্ভ করে আমাদের এমপি ছিলেন ধনামনগরের সুনীল গিরি